আমাদের বাংলাদেশে গাছও চুরি হয়ে যায়। গাছ লাগান, পরিবেশ বাঁচান। এখন পরিবেশ বাঁচাইতে এই গাছটা কে লাগাইব? সরকারিভাবেও যেমন গাছ কাটা হইতেছে, বেসরকারিভাবেও গাছ কাটা হইতেছে। মানে বনের অনেক অংশ এখন মানুষের দখলে। গাছটা তো আপনার আর আমারই লাগাইতে হইব, তাই না? সেই ছোটবেলা থেকে শুনে আসতেছি গাছ লাগান, পরিবেশ বাঁচান, গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ তো লাগানো হইতেছে না। আপনি আমি 25 বছর 30 বছর বয়সে কয়টা গাছ লাগাইছি না বলেন? আমি তো, আপনি নিজেও বুকে হাত দিয়ে বলতে পারবেন না, আমি নিজেও বলতে পারবো না। তাহলে এখন দোষগুলো কার? গাছ যে আমরা শুধু কাটলাম লাগাইলাম না, দোষগুলো কার? আপনি বলতে পারেন সরকারিভাবেও তো অনেক গাছ কাটতেছে, সরকারও তো গাছ লাগায় না। এখন কথা হইতেছে ভাই, সরকারিভাবে দেশে কয়টা গাছ কাটা হইতেছে আর সরকারিভাবে কয়টা গাছ লাগানো হইতেছে যদি ওই দিকটা দেখেন, আর অন্যদিকে বেসরকারিভাবে দেশে কয়টা গাছ লাগানো হইতেছে বা বেসরকারিভাবে কয়টা গাছ কাটা হইতেছে এদিকে দেখেন, আসলে সংখ্যায় কেউই কম না। সরকারিভাবেও যেমন গাছ কাটা হইতেছে, বেসরকারিভাবেও গাছ কাটা হইতেছে। বন দখল করে নিতেছে, সুন্দরবনের মতো একটা বন যেটারে আসলে মানে কাটতে কাটতে শেষ। ঠিক আছে, 6000 বর্গ কিলোমিটারের বন এখন 4000 বর্গ কিলোমিটারে চলে আসছে, এরকম একটা অবস্থা। তারপরে ঢাকার ভিতরে গাজীপুরের ওইদিকে মানে বনের অনেক অংশ এখন মানুষের দখলে। কাটতে কাটতে মানুষ বন কাইটা আসলে ওই জায়গাগুলো দখল নিয়ে নিতেছে। ঢাকা শহরটারে দেখলে মনে হয় একটা যুদ্ধক্ষেত্র। এই শহরে গাছের কোনো চিহ্নই নেই, সবুজের কোনো চিহ্নই নেই। রাস্তাঘাটগুলা মানে ধুধু, মানে খা করে, শুধু অট্টালিকা, দালান কোঠা, ধুলা বালি, শুধু ধুধু করে, মানে সবুজের কোনো চিহ্নই নেই। এই শহরের পরিকল্পনা এত খারাপ, এই শহরের পরিকল্পনা এত বাজে হয়েছে যা বলার বাইরে। কয়েক বছর পরে এই শহরে মানুষ থাকতেই পারবো না, যারা থাকবো তারা অসুস্থ। চিফ হিট অফিসারে নিয়ে ফেসবুকে অনেক চর্চা চলতেছে। এখন এই চিফ হিট অফিসার, এই ভদ্রমহিলারে নিয়োগ দেওয়া হয়েছে সম্ভবত 1 বছর আগে। আর এই 1 বছর আগে এই চিফ হিট অফিসার যে পদ, এই পদই ছিল না। 1 বছর আগে একটা পদ তৈরি হয়েছে, ওই পদে একজন মানুষকে নিয়োগ দেওয়া হয়েছে। তো তার নিয়োগ এবং তার পদ এবং তার নিয়োগের বয়স দুইটাই 1 বছর। এখন এই 1 বছরে সে কী করবে? আবহাওয়া যে এত উত্তাপ, এত গরম, এটা তো আসলে একদিনের ব্যাপার। আবহাওয়াটা একদিনে এমন হয়ে যায় নাই। ডে বাই ডে গাছ কাটতে কাটতে প্রকৃতির ভারসাম্য নষ্ট হইতে হইতে যে এখন যে আমরা এই জিনিসটা সাফার করতেছি, তো এটা তো আর একদিনে হয় নাই। আর উনি চাইলেও এই একদিনের মধ্যে এই পরিস্থিতি আসলে মানে পরিবর্তন করতে পারবো না, ওনার পক্ষে এটা সম্ভব না। তো উনি কি বলছে যে হয়তো আমরা বাসা থেকে একটা ফ্যান নিয়ে বের হইতে পারি, আমরা একটা ছাতা নিয়ে বের হইতে পারি, পানির বোতল নিয়ে বের হইতে পারি, মাথায় ক্যাপ দিয়ে বের হইতে পারি। তো উনি আসলে একটা স্পেসিফিক মানে লাইফস্টাইল যেটা, ওটার দিকে আসলে ইঙ্গিত করে, ওইটার কথা চিন্তা করে কথাটা বলছে। যারা অফিস আদালতে কাজ করে, একটি স্ট্যান্ডার্ড লাইফ যাদের আছে তাদের হিসাব করে বলছে। গাড়ির মধ্যে এসি চলতেছে, তারপরও দেখা গেছে বাইরে প্রচুর গরম, এসির মানে গাড়ির ভিতরে এসি আসলে দিতে পারতেছে না, আপনি তখন একটা ফ্যান নিয়ে একটু বাতাস লাগাইলেন। উনি ওই লাইফ স্টাইলটার কথাই বলছে। খেটে খাওয়া মানুষ যে রিক্সা চালাইতেছেন, ওই বেড়া কী করবো? ওই বেড়া কি এক হাতে রিক্সা চালাবে, এক হাতে ফ্যান ধরে রাখবো? এটা সম্ভব না। তো গেল, উনি ওনার মতো ওই মানে ওই একটা ক্লাসের মানুষের জন্য আসলে কথাগুলো বলছে। তবে তার উচিত ছিল যে সাধারণ জনগণের জন্য, যারা খেটে খাওয়া মানুষ, তাদের উদ্দেশ্যে কিছু বলা, আসলে সান্ত্বনা স্বরূপ হইলেও কিছু বলা, কিন্তু সে বলে নাই। তো এই গেল তার চ্যাপ্টার। এখন আসি আমাদের জনগণের চ্যাপ্টারে। গাছ লাগান, পরিবেশ বাঁচান। সেই প্রাইমারি স্কুল থেকে শুনে আসতেছি গাছ লাগান, পরিবেশ বাঁচান। আর এই দেশে হইতেছে গিয়া গাছও চুরি হয়ে যায়। আমাদের বাংলাদেশে গাছও চুরি হয়ে যায়। গাছ লাগানোর পরিকল্পনাগুলো যখন চালু হয়, গাছ যখন লাগানোর আসে, গাছ চুরি হয়ে যায়, গাছের টাকা চুরি হয়ে যায়, গাছ চুরি হয়ে যায়। আর এই যে গাছপালা কাটতে 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 এখন যখন এই পরিস্থিতিতে চলে আসছে, একদল মানুষ আছে যারা ইনস্ট্যান্ট 5 লাখ গাছ লাগাইবে, 2 লাখ গাছ লাগাবে, মানে গাছ দিয়া পুরো দেশ ভরে ফেলাবে। এখন কথা হচ্ছে গিয়ে, আপনি 5 লাখ গাছ আজকে লাগাইলেন, রোপণ করলেন, এই গাছটা কি আজকে আপনার পরিবেশটা ঠান্ডা করে দিবে? বা আপনার পরিস্থিতি যে এত মানে খারাপ হয়েছে, এটা কি একদিনে ভালো হয়ে যাবে? কখনোই না। উল্টো বিশেষজ্ঞদের মতে দেখা যাচ্ছে যে বর্তমানে এখন যে সময়টা চলতেছে, এটা গাছ লাগানোর উপযুক্ত সময়ই না। তার মানে কি, আপনি যে 5 লাখ গাছ এখন লাগাবেন, এই গাছগুলো হয়তো সার্ভাইভ করবে না, গাছগুলো বাঁচবেই না। তা আপনি 5 লাখ গাছ এখন লাগাইলে আপনার লাভটা কী হইলো? লোক দেখানো হইলো, আপনি লোক দেখায় 5 লাখ গাছ লাগাইলেন। বরঞ্চ উন্নত বিশ্বগুলোর দিকে তাকাইলে, আমরা উন্নত বিশ্বগুলা যেইভাবে তারা চলতেছে, যেই প্ল্যান মাফিক তারা তাদের দেশগুলো চালাইতেছে, আমরা চাইলে তাদের এই প্ল্যানগুলোকে চর্চা করতে পারি।
আমাদের যেহেতু ওই পর্যাপ্ত সময় নাই কোনো কিছু একটা মানে চিন্তা ভাবনা করার বা ওইরকম মেধা আমাদের নাই, সো আমাদের উচিত আসলে অন্যান্য উন্নত বিশ্বগুলা যারা সবুজ, যাদের দেশগুলো প্রচুর পরিমাণে সবুজ গ্রিন, আমরা ওই দেশগুলো ওদের প্ল্যানগুলো আসলে আমাদের চর্চা করা উচিত। আপনি সিঙ্গাপুরে দেখেন ভাই, প্রচুর গাছ, এই দেশে প্রচুর গাছ, প্রচুর সবুজ। ঢাকা শহর যে লোকটা প্ল্যানিং করছে, আমার মনে হয় ওর মতে ছিল এরকম একটা শহর প্ল্যান করা যেটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ আধুনিক, সম্পূর্ণ মানে টেকনোলজিপূর্ণ, যেখানে কোনো প্রকৃতির ছোঁয়া থাকবে না, শুধু থাকবে অট্টালিকা, গাড়ি, লাইটিং, মানে শুধু টেকনোলজি, যেখানে কোনো প্রকৃতির কোনো ছোঁয়াই থাকবে না। ঢাকা শহরটার দিকে তাকাইলে আসলে এরকম মনে হয়। অথচ সিঙ্গাপুরের মতো একটা হাই টেকনোলজিক দেশ, এত উন্নত একটা দেশে আপনি যেইখানেই যান, ওদের যত মানে উন্নত শহরেই আপনি যান, দেখবেন যে সব জায়গায় গাছ। ইভেন আমি যে বসে আছি এই জায়গাটার মধ্যে প্রচুর গাছ, ঠিক আছে, আমার চারপাশে গাছ, বড় বড় গাছ, বড় ছোট গাছ মিলে হিসাব করলে এখানে অনেক গাছ। তো যাই হোক, এখন কথা হচ্ছে উন্নত দেশগুলোর কি চর্চা করব আমরা। এখন যেহেতু গাছ লাগানোর সময় না, পরিস্থিতি খারাপ, আমরা সবাই ভুগতেছি, সবাই সাফার করতেছি, সরকার এরকম একটা উদ্যোগ নিতে পারে যে বাংলাদেশের 64টা জেলা, এখন যদি আমরা 2 মাস হিসাব করি, একটা জেলায় যদি একদিন করে একটা ক্যাম্পিং হয়, তাহলে 2 মাস পরে হচ্ছে গিয়ে আরেকটা ক্যাম্পিং, মানে প্রত্যেক মাসে 2 মাস পর পর প্রত্যেকটা জেলায় একটা করে ক্যাম্পিং আসবে। সারা বছরব্যাপী গাছ লাগানোর সময় যখন না, তখনও সারা বছরব্যাপী সারা দেশে ক্যাম্পিং চলুক, এটা করা যেতে পারে। মানুষের মধ্যে একটা উৎসাহ দেওয়া যেতে পারে যে গাছ লাগানোর একটা উৎসাহ। আমরা তো ভুলা যাই, শীত আসলে আমরা গাছ লাগানোর কথা ভুলা যাবো, ঠান্ডা আবহাওয়া, তখন সামার লাভাররা বের হয়ে আসবে। সামার কই, এখন সামার আসছে, এখন পাগল হয়ে গেছে, গরমের অবস্থা খারাপ, শীতকালে গাছ কাটবে, গরমকালে এসে হাহাকার করবে, আর যখন গাছ লাগানোর সময় না, তখন গাছ লাগানোর জন্য পাগল হয়ে যাবে। কারণ সারা বছর যদি একটা ক্যাম্পিং হয় 64টা জেলায়, প্রতি জেলায় ক্যাম্পিং চলতেছে, 64টা জেলা ঘুরে আপনার জেলায় আবার ক্যাম্পিংটা আস্তে আস্তে 2 থেকে আড়াই মাস পর পর যদি প্রত্যেকটা জেলায় একটা করে ক্যাম্পিং অব্যাহত থাকে সারা বছর, যে গাছ লাগাইতে হবে, তাইলে হয়তো বা আগামী 10-15 বছর পরে যে আমাদের এই পরিস্থিতি থেকে আমরা একটু বের হইতে পারবো। আমাদের আগামী যে প্রজন্ম, তারা হয়তো বা আরেকটু মানে এই ভোগান্তিটা থেকে আসলে তারা মুক্ত পাবে, তারাও শিক্ষাটা অর্জন করতে পারবে। তো এইভাবে করতে পারি আমরা চাইলে ক্যাম্পিং করতে পারি, মানুষের মধ্যে উৎসাহ বাড়াইতে পারি। এখন আসলে আমরা বাঙালিরা বাঙালি আবেগপূর্ণ জাতি, আবেগময় জাতি। এখন আবেগে এখন আপনি 5 লাখ গাছ লাগাইলে এই গাছগুলো তো দেখা যাচ্ছে সার্ভাইভই করবে না, গাছগুলো বাঁচবেই না। তো আপনি তো এখন 5 লাখ গাছ লাগায় আপনি আবার যখন গাছ লাগানোর সময় আসবে, আপনি তো তখন আবার 5 লাখ গাছ লাগাইতে নামবেন না মাঠে। তো আসলে সর্বোপরি ব্যাপার হচ্ছে দেশের সরকারের প্ল্যান পরিকল্পনায় অবশ্যই ঘাটতি আছে, গাফিলতি আছে, যার কারণে আমরা এই ভোগান্তির শিকার আজকে। আর আমাদের দেশের জনগণ আমরা যে খুব একটা সচেতন তা কিন্তু না। সরকারের পাশাপাশি আমরা নিজেরাও অনেক বেশি অসচেতন। আমি কয়টা গাছ লাগাইছি, ওই যে একটাই কথা, নিজের বুকে হাত দিয়ে নিজের বিবেককে প্রশ্ন করেন। আমি আজ পর্যন্ত কয়টা গাছ লাগাইছি? গাছ না থাকলে যে একটা সময় গরমের মানে আবহাওয়া যে উত্তাপ হয়ে যাবে, আবহাওয়া যে গরম হয়ে যাবে, এই জিনিসটা কয়জন ভাবছি? এই জিনিসটা ভাইবা আমি নিজে কয়টা গাছ লাগাইছি? লাগাই নাই। 25 বছর বয়সে আমি 25টা গাছও লাগাই নাই। এখন আসলে এই পরিস্থিতিতে প্ল্যান কইরা আসলে সামনে আগাইতে হবে। গরম যেহেতু বাড়ছে, এটা এখন সহ্য করতে হবে, কিছু করার নাই। আর আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে যাতে আল্লাহ পাক পরিবেশকে আমাদের জন্য সহজ করে দেয়, প্রকৃতিকে আমাদের জন্য সহজ করে দেয়। আর হচ্ছে গিয়ে প্ল্যানিংটা এখন আসলে যদি ভবিষ্যতে আমরা আরও সাফার করতে না চাই, আমাদের আগামী প্রজন্ম যদি আরও সাফার করাইতে না চাই আগামী প্রজন্মকে, তাহলে আমাদের এখন প্ল্যানিংটা অন্তত একটু ভালোভাবে করা উচিত কিনা। তবে আমার মনে হইলো যে এই জিনিসটা হয়তো বা কাজে লাগতে পারে, যে 64টা জেলায় যদি 2 মাস আড়াই মাস পর পর যদি ঘুরে ঘুরে ক্যাম্পিং হয়, কন্টিনিউ চলতে হবে। আপনি 1 মাস একটা ক্যাম্পিং করলেন একটা জেলায়, পরবর্তী 6 মাস আর ওই জেলায় কোনো ক্যাম্পিং আসলো না, তাইলেও হবে না। কন্টিনিউ ঘুরা প্রত্যেকটা জেলায় আসলে ক্যাম্পিংয়ের ব্যবস্থা করতে হবে। মানুষের মধ্যে উৎসাহ জাগাইতে হবে যে গাছ আমাদের সবসময় লাগাইতে হবে, প্রতি বছর আমাদের গাছ লাগাইতে হবে। প্রত্যেক বছর যদি একটা মানুষ 10টা-20টা করে গাছ লাগাই, তাহলে দেখা যাচ্ছে 10-15 বছরে অবশ্যই পরিস্থিতির মানে পরিবর্তন হওয়ার কথা। আর বন কাইটা ফেলতেছে, বন উজাড় করে ফেলতেছে, এগুলোতে আসলে আমরা সাধারণ জনগণ চাইলেও কিছু করতে পারবো না। সরকারের এদিকে অনেক ভালোভাবে নজর দিতে হবে। তো সবশেষে কথা হচ্ছে গিয়ে সরকারেরও যেমন দোষ আছে, আমাদের সাধারণ জনগণ আমরাও সচেতন না। সরকার এবং জনগণ আমাদের সবাইকে সচেতন হতে হবে, নাইলে হচ্ছে গিয়ে এরকম ভোগান্তির শিকার ভবিষ্যতে আমাদের আরও বেশি করে হইতে হবে।